আসসালামু আলাইকুম। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পিঙ্ক শাড়ি প্রজেক্টের কার্যক্রম শুরু করি। পিঙ্ক শাড়ি ঢাকা মেডিকেলে শুরু হয়েছে এই 2024 সালে এবং এটা শুরু হওয়ার আগে একাধিকবার আমরা ডিপার্টমেন্টের প্রধানের সাথে কথা বলেছি এবং এখানে আমরা লক্ষ্য করেছি প্রচুর গরিব মহিলা এই চিকিৎসা নিতে আসে। একসময় আসলে এই স্তন ক্যান্সার সম্পর্কে লোকজনের ধারণাই ছিল না। লোকজন সাধারণত গ্রামের লোকজন বুঝতো না যে এটা কী হয়েছে। তারপরে চিকিৎসা সেবার উন্নত সেবা বাংলাদেশে আসার কারণে সাধারণ মানুষও বুঝতে পারছে যে এরকম একটা রোগের ব্যাপার আছে। যখন ঢাকা মেডিকেলে এসে ডাক্তারের পরামর্শে তারা বিভিন্ন রকমের টেস্ট করে বুঝতে পারছে তারা এই রোগে আক্রান্ত হয়েছে, তারপর ডাক্তার তাকে যখন সাজেস্ট করে যে তাকে কেমোথেরাপি নিতে হবে এবং এটা একটা শিডিউল মেনটেন করতে হবে, তখন তারা আসলে একটা অথৈ জলের মধ্যে পড়ে যায় যে এই বিশাল ব্যয় তার পক্ষে সম্ভব হয় না যে কীভাবে সে চিকিৎসা নেবে। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে একটা দুইটা কেমনই আর নিতে পারেন না, কারণ তারপরের টাকা কোত্থেকে জোগাড় করবে সেই সুযোগ থাকে না। সেই পরিপ্রেক্ষিতে এবং আপনারা এটা বুঝতে পেরেছেন, পিঙ্ক শাড়িতে যারা আছেন আপনারা, আমি বলবো যে এটা আল্লাহ আশীর্বাদ দিয়ে আপনাদেরকে পাঠিয়েছেন যে এই ক্ষেত্রে কাজ করা দরকার। এবং ইতিমধ্যে আমরা 12 জন রোগীকে এই কার্যক্রমের আওতায় নিতে পেরেছি এবং পর্যায়ক্রমে আমরা এটাকে অন্তর্ভুক্ত করেছি এবং যাদের প্রয়োজন তাদেরকেই আমরা এই কার্যক্রমের আওতায় নিতে পেরেছি। এবং এই রোগীর নির্বাচনের দায়িত্ব পুরোপুরি ডাক্তার করে থাকেন এবং ডাক্তারই সাজেস্ট করেন যে কার কীরকম সহযোগিতা দরকার হবে। আমাদেরকে তারপর তারা রিকুইজিশন পাঠায় যে এই রোগীর এই থেরাপি বা এইরকম মেডিসিন দরকার, তখন আমরা সেটাকে প্রোভাইড করি। তো এখানে যে পদ্ধতিতে এই রোগী নির্বাচন এবং রোগীকে পেমেন্ট করার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে সেটা খুবই একটা স্বচ্ছতার সাথে কাজ হচ্ছে এবং আমরা খুবই অনুপ্রাণিত এবং এখান থেকেও আমরা অনেক কিছু শিখছি। আমি আশাবাদ ব্যক্ত করব স্পন্দনবির পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং আমরা মনে করি যে আমরা একটা খুবই ভালো কাজের সাথে আছি। তো পিঙ্ক শাড়ির আপনারা যে অর্থ উত্তোলন করবেন সেই অর্থ উত্তোলন সাকসেস খুবই সাফল্যমণ্ডিত হবে, কারণ আপনাদের এই টাকা একদম কোনো রকমের খরচ ছাড়াই যা টাকা আপনারা তুলছেন বলতে পারবো যে পুরো টাকাই আমি সেই গরিব রোগীকে দিতে পারছি আর কি। তো আপনাদের সহযোগিতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি এবং আমাদের বাংলাদেশ স্পন্দনের পক্ষ থেকে আমাদের যে কার্যক্রম, আমাদের সহযোগিতা সেটা অব্যাহত থাকবে। এবং আমরা এতদিন পর্যন্ত যে ডাক্তারদের সাথে কাজ করেছি তারাও খুবই সাহায্য করছেন এবং তারাও এই কার্যক্রমসূচি নিয়ে খুবই প্রত্যাশী যে এরকম একটা কার্যক্রম অনেক আগে থেকেই এই ইউনিটে থাকা দরকার ছিল। তা আপনাদের সকলের জন্য শুভকামনা, সবার জন্য সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।